এটা আমার দেওয়া যায় কিনা? শোন, একমাত্র তোর ছেলে মেয়ের দিকে তাকায় জমিটা আমি তোরে দিচ্ছি, তুই আমারে 40,000 টাকা দিবি। ভাই 40,000 না ভাই, 30,000 রাখেন না ভাই আপনি। না না, একমাত্র তোর ছেলে মেয়ের মুখের দিকে তাকায় আমি 40,000 বলেছি, আর 1 টাকাও আমি কম নিতে পারবো না। আচ্ছা ভাই, আপনি যখন শুনবেন না আমি আপনার 40,000ই দিব, কিন্তু এখন 30,000 দিচ্ছি, আর বাদ বাকি ফসল ওঠার পরে দিয়ে দিবানে। আপনি আমার এই জমিটা দিয়েন ভাই। আচ্ছা, তাহলে তুমি টাকা কখন দিবা? আচ্ছা ভাই, আমার বাসায় 30,000 টাকা রাখা আছে, আপনি আমার সাথে চলেন, এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর 10,000 টাকা কিন্তু সময় মতো আমারে দিয়ে দিবা। তাইলে আপনি আমার সাথে চলেন, এখনই 30,000 টাকা দিয়ে দিচ্ছি। কি কইস বন্ধু, স্বচ্ছ ভাই এত খারাপ লোক? আমি তো আগে জানতাম না, ভাইরে তো আমি খুব ভালো জানতাম। শোন, স্বচ্ছ ভাই আমার কাছ থেকেও টাকা নেছে, তোর কাছ থেকেও টাকা নেছে, টাকা নিয়ে আমারে ঠকাইছে। তাইলে তুই এখন বল, সে কি আসলে ভালো লোক নাকি খারাপ লোক? তার কাছ থেকে আমি জমি লিজ নেওয়ার জন্য আগাম 30,000 টাকা দিয়ে এসেছি। কি বলিস বন্ধু? তাহলে তো আসলেই তার কাজটা করা উচিত হয়নি। স্বচ্ছ ভাইরে তো আমিও টাকাটা দিয়ে এই জমিটা নিছি 5 বছরের জন্য। তা তোর সাথে এত খারাপ একটা কাজ করেছে? চল তালি স্বচ্ছ ভাইয়ের সাথে দেখা করে এর ব্যবস্থা আমি করতেছি। আমরা গরিব মানুষ, আমরা এরকম স্বচ্ছ ভাইদের মতো বড় লোকের কাছে সাহায্য চাই শুধুমাত্র 2টা খেয়ে পড়ে বেঁচে থাকার আশায়। হৃদয়ের মতো কারা কারা টাকা দিয়ে প্রতারিত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।